জুবায়েদ হত্যার ৩ আসামিকে তোলা হচ্ছে নিম্ন আদালতে। বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। লগ্ন জানাবেন ৩ জনকেই আদালতে তোলা হয়েছে কিনা আর কি রয়েছে এই মামলার সবশেষ তথ্য। উজ্জ্বল, দেখুন কিছুক্ষণ আগে আসলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের যে আদালত রয়েছে সেখানেই আসলে ৩ জন আসামিকে প্রবেশ করানো হয়েছে আমরা দেখেছি। এবং নিচে আমরা দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের একটা বড় জটলা দেখেছিলাম, তারা আসলে শাস্তির জন্য আসলে দাবি জানাচ্ছিল। এবং একই সাথে যে বিষয়টি বলতে চাই, এখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসানের আদালতের একটি বিশেষ কক্ষে মূলত তাদেরকে রাখা হয়েছে। আমরা যতদূর জেনেছি যে তদন্ত কর্মকর্তা আছেন তিনি বিশেষভাবে রেকর্ডিংয়ের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে, অর্থাৎ গতানুগতিক যে পদ্ধতি রয়েছে এর বাইরে রেকর্ডিংয়ের মাধ্যমে জবানবন্দি নেয়ার একটি বিষয় তিনি বলেছিলেন। এবং সেই জবানবন্দি নেয়ার মাধ্যমেই সেটি আসলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি হবে নাকি কোন ধরনের জবানবন্দি হবে সে বিষয়টি আসলে তিনি জানাবেন। আমরা দেখেছিলাম যে এখানে আসলে বাদীপক্ষের আইনজীবী থেকে শুরু করে যারা আছেন, শিক্ষার্থীরা যারা আছেন, তারা আসলে ১৫ নম্বর যে আদালত রয়েছেন সেখানে ভিড় করেছেন। এবং ভিড় করে কিন্তু সেখানে আমরা দেখেছি যে তারা আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আসলে যে শুনানিটা আসলে কোন পর্যায়ে হয় বা কোন ধরনের শুনানি সেখানে হয়ে যায়। তবে যেহেতু পদ্ধতিগত দিক থেকে আসলে সবার সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না নিয়ে যে জিনিসটি আমরা দেখেছি যে এখানে স্বাভাবিকভাবেই যে ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বাইরে এখানে মূলত রেকর্ডিংয়ের মাধ্যমে আসলে জবানবন্দি নেওয়ার চেষ্টা চলছে। এবং এখন যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একটা তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যারা শিক্ষার্থীরা আছেন তারাও কিন্তু আমরা দেখেছি শুরু থেকেই স্লোগান দিয়েছেন আসলে দ্রুত আসলে দৃশ্যমান যে বিচারের বিষয়টি আরও গতি ত্বরান্বিত করবার যে বিষয় রয়েছে সেই বিষয়টিও তারা আসলে সেখানে জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম যেহেতু জুবায়েদ জীবিতকালে অর্থাৎ ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিল এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের জেলা কল্যাণের যে দায়িত্ব ছিল এবং সেখানেও সে কিন্তু দায়িত্বরত ছিল, তো সেই জায়গা থেকে আসলে সবাই মিলে কিন্তু এখানে ভিড় জমিয়েছিলেন, সবাই মিলে আসলে উৎসুক হয়েই এখানে এসেছিলেন। যেহেতু আমরা জানি যে বেশ আলোচিত একটা ঘটনা, তো এই আলোচিত ঘটনার জায়গা থেকেই তারা কিন্তু নিজেদের জায়গা থেকে বলেছেন যে তারা আসলে খুব দ্রুতই একটা বিচারিক প্রক্রিয়ার একটা গতি ত্বরান্বিত করতে চান। এবং এখন পর্যন্ত আসামিরা ভিতরেই বা অভ্যন্তরেই রয়েছেন এবং সেখানে থেকেই কিন্তু তারা তাদের যে রেকর্ডিংয়ের যে আবেদন করা হয়েছে সেই রেকর্ডিংয়ের মাধ্যমে তারা তাদের যে জবানবন্দি সেটি দিবে এবং এরপরেই আসলে প্রক্রিয়া কোন পদ্ধতিতে যায়, কয়দিনের রিমান্ড আসলে মঞ্জুর করা হয় কিনা সেই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো উজ্জ্বল, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। উজ্জ্বল, জুবায়েদ হত্যাকাণ্ড বিষয়ে সিএমএম কোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আতিক মেজবা লগ্ন।